সেমাই ছাড়াই বানিয়ে ফেলা যায় এরকম মজাদার সেমাই, আর বানাতেও লাগে মাত্র 5 মিনিট, তেমন খেতেও অনেক সুস্বাদু। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় এরকম মজাদার একটা সেমাই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই সেমাই রেসিপিটা করার জন্য আমার দরকার হবে নুডলসগুলোকে আমি টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি, অথবা আপনারা চাইলে এটা ভেঙে নিতে পারেন। এরপরে আমি একটা চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। আপনারা আপনার পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে নেবেন। আমার নুডলসটা একদমই কম ছিল, যার কারণে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। আমার ঘি দিয়ে এটা সুন্দর করে আমি হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় আপনারা খেয়াল করবেন এটা যেন পুড়ে না যায়। চুলাটা দিয়ে রাখবেন একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন। বেশি রাখলে দেখা যাবে যে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলেই লাগবে, এটা তেতো লাগবে, আর ঘিটাও পুড়ে গেলে অনেক বাজে খেতে লাগবে, গন্ধটা একদম বাজে আসবে। তো এই দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি এখন বেশি ভাজবো না, আপনারা চাইলে অনেকটা ভেজে নিতে পারেন। তো হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা 1 কাপ দুধ। আপনারা চাইলে এটা একটু পরিমাণ বাড়ায় কমায় নিতে পারেন। এই যে দেওয়া হয়ে গিয়েছে দুধটা, দেখেন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আমার টেস্ট অনুযায়ী চিনি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার স্বাদ পরিমাণ বাড়ানোর জন্য একটু হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। অনেকে আবার মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করেন না, তারা লবণ না দিয়ে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে নিয়েছি তেজপাতা এবং এলাচ। এরপর আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এই দেখেন, আর দেখতে যেমন হোক, এটা আমি দেখতে যাওয়ার কথাটা বলবো না, আসলে খেতে এতটাই টেস্ট হয়েছিল, আপনারা বাসায় একবার ট্রাই না করলে আসলে এটা বুঝবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।